স্বর্ণ আর সম্পদে এগিয়ে বিএনপির প্রার্থীরা। ত্রয়োদশ সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে ভোটের মাঠের চেয়েও এখন বেশি আলোচনা হচ্ছে প্রার্থীদের দাখিল করা হলফনামা নিয়ে। বিএনপি জোটের ৩৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ার পর তাদের সম্পদের পাহাড় আর শিক্ষার খতিয়ান এখন জনমনে বড় কৌতূহল। একদিকে যেমন শতভরি স্বর্ণ আর কোটি টাকার হিসাব আছে, অন্যদিকে ৮৬% প্রার্থীর উচ্চশিক্ষিত হওয়ার তথ্যটি দেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। রাজনীতি কি কেবলই টাকার খেলা, নাকি এখানে মেধারও স্থান আছে? হলফনামা বলছে বিএনপি জোটের অনেক প্রার্থী অঢেল সম্পদের মালিক। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর ব্যক্তিগত ও পারিবারিক স্বর্ণের পরিমাণ ৬০২ ভরি, যার বাজার মূল্য আকাশচুম্বী। নিপুণের নিজস্ব সম্পত্তি আছে প্রায় ১০.৫ কোটি টাকার। পিছিয়ে নেই প্রবীণ নেত্রী বেগম সেলিমা রহমানও, ৮৫ বছর বয়সও, যার সম্পদের পরিমাণ প্রায় ৬.৭ কোটি টাকা। হেলেন জেরিন খানের সম্পদ ৬ কোটি টাকার বেশি, আর সুলতানা আহমেদের বার্ষিক আয় ৯৬ লাখ টাকা এবং সম্পদ ৫.৫ কোটি টাকার। আবার জহরত আদিব চৌধুরীর মতো প্রার্থীও আছেন, যার বার্ষিক আয় এক বছরেই ৩ কোটি টাকার ওপরে। এই বিপুল সম্পদ দেখে জনমনে প্রশ্ন ওঠা স্বাভাবিক, রাজনীতি কি জনসেবা নাকি বিত্তশালীদের ক্লাবে পরিণত হচ্ছে? তবে কেবল সম্পদ নয়, এবারের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নজর কেড়েছে বিশ্লেষকদের। ৩৬ জন প্রার্থীর মধ্যে ৮৬%ই উচ্চশিক্ষিত। ব্যারিস্টার, ডাক্তার থেকে শুরু করে এমফিল ডিগ্রিধারী কে নেই এই তালিকায়? জহরত আদিব চৌধুরী এবং শাকিলা ফারজানা দুজনেই বার অ্যাট ল করা আইনজীবী। সানসিলা জেবরিন পেশায় একজন চিকিৎসক, যিনি ইংল্যান্ড থেকে MRCS করেছেন। রাশেদা বেগম হীরা এমফিল ডিগ্রিধারী। এছাড়া সেলিমা রহমান, রেহানা আক্তার রানু, শিরিন সুলতানা থেকে শুরু করে অধিকাংশ প্রার্থী MA বা MSS পাস। সানজিদা ইসলাম তুলি টেক্সটাইলে BSc এবং ফাহমিদা হক একজন অ্যাথলেট ও বিশ্লেষক। শিক্ষিত এই নারীদের উপস্থিতি সংসদে আইন প্রণয়ন ও তর্ক বিতর্কে নতুন প্রাণ সঞ্চার করবে বলে আশা করা যায়। এবারের প্রার্থীদের তালিকায় যেমন আছেন অভিজ্ঞ রাজনীতিক, তেমনি আছেন একেবারেই নতুন মুখ। বেগম সেলিমা রহমান বা শিরিন সুলতানাদের মতো অভিজ্ঞতার পাশাপাশি ৩২ বছর বয়সী সানসিলা জেবরিন বা মানসুরা আক্তারের মতো তরুণীরাও আসছেন নেতৃত্বে। নিপুণ রায়ের বিরুদ্ধে থাকা ২৩টি মামলা থেকে শুরু করে অধিকাংশ নেত্রীর বিরুদ্ধেই অতীতে অসংখ্য মামলা ছিল, কিন্তু গত এক বছরে নির্বাহী আদেশে বা আদালতের মাধ্যমে অধিকাংশই খালাস বা অব্যাহতি পেয়েছেন। জামায়াত প্রার্থীদের বিরুদ্ধে কোনো মামলা তথ্য না থাকা এবং বিএনপি প্রার্থীদের মামলার জটমুক্ত হওয়া কি আগামীর মসৃণ রাজনীতির ইঙ্গিত? বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া এই ৩৬ জন নারী হাতে পেতে যাচ্ছেন আগামী দিনের নীতি নির্ধারণের চাবিকাঠি, সম্পদের জৌলুস আর উচ্চশিক্ষার সনদ। এই দুয়ের সংমিশ্রণে তারা কি পারবেন সাধারণ মানুষের মনের কথা সংসদে তুলে ধরতে? স্বর্ণ আর সম্পদে এগিয়ে থাকা এই প্রার্থীরা জনসেবায় কতটা এগিয়ে থাকবেন, সেটি এখন সময়ের বড় পরীক্ষা।